একদিকে দেখুন গরম তার গতিতে ঠিক চলতেই আছে, অন্যদিকে কাঁচা আমের সিজনটাও শেষ। এখন মোটামুটি ওই আম্রপালি, ন্যাংরা, মল্লিকা এইসব আমগুলো কাঁচা পাওয়া যাবে। তাই সেগুলো শেষ হওয়ার আগে আপনাদের সাথে আমি শেয়ার করছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। সাথে শেয়ার করব স্টোর করার পদ্ধতি, মানে একসাথে অনেকটা বানিয়ে রাখবেন, পরে যখনই আপনাদের খেতে মন চাইবে তখনই কিন্তু সেটাকে শুধুমাত্র পানি মিশিয়ে খেয়ে নিতে পারবেন। তাই রেসিপিটা সম্পূর্ণ দেখুন, কারণ এই শরবতটা কিন্তু শরীর মন সব কিছু একসাথে পুরো ঠান্ডা করবে। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে কিন্তু একটা দারুণ শরবতের অপশান এটা অবশ্যই হতে পারে, তাই ঝটপট বানিয়ে ফেলবেন। আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়েছি, 5টা মিডিয়াম সাইজের। এই আমগুলো মল্লিকা আম। আমগুলো প্রথমে আগে ধুয়ে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেহেতু এটা মিক্সারে ঘোটা হবে তাই জন্য একটু ছোট ছোট করে কেটে নেবেন। আটিটা বাদ দিয়ে দিলাম। সবগুলো একইভাবে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটু বড় সাইজের। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা পোড়াটা ব্যবহার করতে পারেন, তবে ঝালটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। সামান্য একটু রেগুলার নুন দিলাম, আর বিট নুন দিলাম 1 চা চামচ, হাফ কাপ চিনি, 1/4 কাপ পানি দিলাম, আর 1 মুঠো পুদিনা পাতা। এছাড়াও কিন্তু নুন চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা কিন্তু একদম স্মুথভাবে তৈরি করবেন, মানে বেশ ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেবেন, আর খুব বেশি পানি একদমই ব্যবহার করবেন না। এবার এই পেস্টটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। যে কোনো এয়ারটাইট কন্টেনারে কিন্তু এটা রেখে দিতে পারেন। এবার এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ গোটা জিরে। জিরেটাকে হালকা রোস্ট করে নেব। তারপর একটু ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব, আর আমের পেস্টের মধ্যে এবার যোগ করে দেব। দেখুন এখানে কিন্তু এই জিরের গুঁড়োটা যখন আমটা ব্লেন্ড করবেন তখনও কিন্তু এর মধ্যে যোগ করে দিতে পারেন, আবার পরেও দিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে দিয়ে দেবেন। চাইলে এখানে চাট মশলাটাও যোগ করা যায়। এবার কন্টেনারের মুখটা আটকে নর্মাল ফ্রিজে কিন্তু 1 সপ্তাহ মতো ইজিলি এটা রেখে দেওয়া যাবে। তারপর যখন এটা সার্ভ করবেন, বার করবেন, গ্লাসের মধ্যে বেশ কিছুটা আইস কিউব দেবেন, আর এই পেস্টটা কয়েক চামচ দেবেন, দিয়ে ঠান্ডা পানি দিয়ে পরিবেশন করবেন। পুরো মনটা ঠান্ডা হয়ে যাবে। আমি দুটো কাঁচের গ্লাসের মুখে একটু লেবু রস দিয়ে চিনি মাখিয়ে নেব। অ্যাকচুয়ালি এভাবে চিনিটা একটু মাখালে কি হয়, যখনই শরবতটা চুমুক দেওয়া হবে 2-1 দানা করে চিনি যাবে গালের মধ্যে, মনটা পুরো ভরে যাবে। এই শরবতের ক্ষেত্রে যেহেতু শরবতটা ঘন, তাই আইস কিউবটা আমি অনেকটাই ব্যবহার করছি। এছাড়াও এই শরবতটা কিন্তু একটু ঘন হলেই ভালো লাগে খেতে, তাই যখনই পরিবেশন করবেন তখনই কিন্তু পানির পরিমাণটা একটু কম দিয়ে আইস কিউব দেবেন, দিয়ে পেস্টটা একটু বেশি মতো করে দিয়ে ঘন ঘন করে পরিবেশন করুন। ঠান্ডা ঠান্ডা আর কি চাই। আমি কিন্তু ইতিমধ্যে আম পোড়া শরবত আর কাঁচা আমের অনেক কিছু রেসিপি শেয়ার করে ফেলেছি, তাই লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই আপনারা চেক করে নেবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফলো করতে ভুলে যাবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। কমেন্ট করবেন আপনাদের মতামতটা।